গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে সন্ধ্যা থেকে আমি আর ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই সন্ধ্যাবেলাতেই বানালাম একটু এগ চাউমিন, তো সেটা একটু খাচ্ছি। তো অনেক দিন বলতে কিন্তু একদিন থেকে ভাবছিলাম যে চাউমিন বানাবো, কিন্তু গরমে ভালো লাগছে না, কিন্তু আজকে বানিয়েই ফেললাম। খুব ইচ্ছে হচ্ছিলো খেতে, সেই জন্য বানিয়ে নিলাম চাউমিন। চলো আমরা খেয়ে নিই। আমাদের স্পেশাল কিছু ট্রিক্স জানা থাকে, তুমি চাইলে আমি তোমাকে শিখিয়ে দিতে পারি। কিন্তু তাতেও কি কোনো লাভ হবে? আসলে এক্সিকিউশনের সময় অন্তত আমার মতো বুদ্ধি থাকা দরকার। সরি মিস্টার, আগে রাগ করো না। তোমার বুদ্ধি তো আমার থেকে সামান্য কম। আমি শোনো না, জানো যে কি হয়েছে? শুনতে পাচ্ছি, বুঝলে একটু মিটিংয়ে বলছি। হ্যাঁ, আজও মিটিং। অফিস রাখবো না, বসে চালু করছি। হ্যাঁ, এখন হয়ে গেছে পরের দিন সকাল। আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলা, প্রায় 11টা বাজতে যাচ্ছে। অনেক দিন থেকেই ভাবছি যে সোনুর চুলগুলো কেটে ফেলবো, বলতে নাড়া মাথা করে নেবো। কিন্তু চুলগুলো কাটার ইচ্ছে ছিল, কিন্তু তো ভালোভাবে কাটতেই দেয় না, এত চঞ্চল, কোথায় কি কেটে যাবে। সেই জন্য ভাবলাম নাড়া মাথা করে নেবো। আর আগের বার নাড়া মাথা করতে গিয়ে যেভাবে মাথা কেটে গেছিলো, সেই জন্য আর সাহস পাইনি। তাই ভাবলাম বাড়িতেই একটু জিরে দিয়ে ওর চুলগুলো নাড়া মাথা করে নিই। তো বাবা কী করলো, চুলগুলোকে জাস্ট একটু কাঁচি দিয়ে কেটে ছোটো করে দিল, যাতে মোটামুটি কাটা যায়, জিরেরটা যেন ধরে। সেজন্য আরও চুল তো প্রচণ্ড ঘন, জানি না কেমন হবে। তো সবাই বাবার আমি মিলে সেটা চেষ্টা করছি। আমি এখন চুলটা জিলেট দিয়ে চেঁচে দিচ্ছি, আর বাবা চুলগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছে যতটা পেরেছে। চলো শুনে চুলটা কেটে নিই। চুলটা বলতে কি, নাড়া মাথা করে নিই ওকে। এই দেখো আমার শুধু নাড়া মাথা হয়ে গেছে। নাড়া মাথা দেখাও, নাড়া মাথা। তাগলু হয়েছে, দেখো তাগলু। অনেক কষ্ট হয়েছে নাড়া মাথা করতে, না গো বাবা? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। আর ওই দেখি এখানটা দেখে দাও তো, কোথায় লেগেছে তোমার কপালে, দেখি দাও। এই দেখো, এটা লাগিয়েছে দেওয়ালে, দেওয়ালে লাগিয়েছে, না গো শোনা? দেওয়ালে লাগিয়েছে, ওই উপরে যাচ্ছিল দিয়ে দেওয়ালে লেগে গিয়েছে, না গো? ধাক্কা দিয়ে। কপালে কি হয়েছে গো শোনা তোমার? কপালে কি হয়েছে তোমার, বলো? কপালে কি হয়েছে? টাটা বলে দাও, বেশ বাই বলে দাও।
বলবো না, বাই বাই, ভালো করে ঘোরো, বাই 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 বাই। হাম্পি দাও, ছুঁড়ে ছুঁড়ে দাও, ওরে বাবাই, মাকে দাও, এটাও খাবো। শুধু চুলটা কাটতে প্রচণ্ড সমস্যা হচ্ছিল, আসলে শুধু চুলটা অনেকটা মানে অনেকটা ঘন, তো শুধু চুলটা অনেকটা ঘন, সেই জন্য। শুনে অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, আমার স্নান টান করা কমপ্লিট হয়েছে, কিন্তু চুল এখনো আজরায়নি। এই যে শুধু একটু ঘুমানোর চেষ্টা করাচ্ছিলাম, কিন্তু পারছিলাম, কিন্তু এখন ঘুমোলো না, একটু পরে ঘুমোবে, আমিও খেয়ে নেবো, এখনো খাইনি। আর কি বলো তো, বললাম যেটা, যে শুধু চুলটা প্রচণ্ড ঘন, শুধু নাড়া মাথা হতে প্রচণ্ড সমস্যা হচ্ছিলো। আসলে ওকে আপনাদের কাছেই কেটে নিই, কিন্তু এইবার মানে আগের বার প্রচণ্ডভাবে কেটে গেছিলো, তোমরা দেখেছো হয়তো ভিডিওতে। ওই যে কাকুর মেয়ের বিয়ের আগে, মানে 1 মাস আগে আমি নাড়া মাথা করেছিলাম তখন। আর যাই হোক, তো সেই জন্যই আমি বাড়িতে রেজাল্টটা দিয়ে করলাম, প্রচণ্ড সমস্যা ছিল মাথাটা, আমার থেকেও বেশি ওর নিজের সমস্যা হচ্ছিলো, কারণ তুমি যেহেতু অনেক ছোটো, তো ওর বেশি সমস্যা হচ্ছিল। মানে কী বলতো, মানে বারবার যেহেতু জায়গাটায় দিতে হচ্ছিল, তো বেশি জ্বালা করছিল, সেই জন্য ভীষণ কষ্ট হলো। আমাদের যা হলো তার থেকেও বেশি কষ্ট হলো। চলো খেয়ে নিই। আর এখন হয়ে গেছে বিকেলবেলা, শুনোর জন্য একটু দুধ সাবু বানিয়ে নিচ্ছি। এটা পুরো ক্ষীরের মতো খেতে লাগে, জানো। এখানে ওকে একটু মিচড়ি দিয়ে দিই আমি ওকে, মানে মিচড়ি দিলে একটু মিষ্টি হয়। আর আমি চিনি যেহেতু ইউজ করি না ছোটো বলে। আর এখানে হচ্ছে দুধ, এখানে দুধ গরম হচ্ছে, আর এখানে দেখো মিচড়ি রাখা আছে। মিচড়িটাই দেখছি পিঁপড়ে ধরে গেছে গন্ডি দেওয়ার পরেও, তাই একটু খুলে রাখলাম। চলো বানিয়ে নিই এটা। আমরা এখন যাচ্ছি আইসক্রিম কিনতে, আমি আমার দিদির মেয়ে, মানে বড়দির মেয়ে আর ছোদ্দির মেয়ে, আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে আইসক্রিম কিনতে। আমাদের পাড়াতে একটা দাদার দোকানে আইসক্রিম কিনতে পাওয়া যায়, সেখানে আর আইসক্রিম কেনা হয়ে গেছে আমাদের বাড়ির কাছে কাছেই। সো আমি একটা মায়ের জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি। তো এখন চলো বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে একটা মালকিস বিস্কুট নিয়েছি। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।